ভাত বসিয়ে দিয়েছে, বেগুন ভাজা আছে, ডাল। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ট্রাভেলার রিমা। তো এই যে দেখো, মামি এখানে গাজরগুলো কেটে নিচ্ছে আর দিদি এখানে পাঁপড়গুলো ভেজে দিচ্ছে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। এই যে এখানে এখন গাজর আলু ভাজবো। রান্নাটা করেছে নুন দিয়ে দিচ্ছি। চামচটা এখন এখানে নেই, এখানে থাকে। আর দিয়ে দিচ্ছি, কিছু মনে করো না তোমরা, চামচগুলো সব কোথায় গেছে, কোনটা কি এখন এই বৃষ্টির মধ্যে খবর নেই। হাত দিয়ে দিলাম। নতুন কিচেনে রান্না হচ্ছে, দিদুন এখানে খাওয়া দাওয়া করছে। এই যে সব বাসন মাজা হলো, মিনতি দি সব বাসন মেজে দিল। এই যে দেখো, জিজুকেও লাঞ্চ দিয়ে দেওয়া হয়েছে, তার সঙ্গে আমিও চলো লাঞ্চটা করে নেই। এখন বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছি। চলো একটু ঘুরে আসি, সবাইকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। বেরোলাম, আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, সামনেই আর কি। তো চলো যাওয়া যাক। চলে এসছি, চলে এসছি, চলে এসেছি, কিন্তু সিস্টেম জানি না। চলে আসো অনেক দে। তো বিকেলবেলা ঘুরতে বেরিয়েছিলাম, তো ভাবলাম চলো মামি ওদের একটু সীমাদির বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসে। তো চলে আসলাম সীমাদির বাড়িতে। এখানে দেখি অভিও ছিল, তো সিন্টু আর অভি খেলাধুলো করছিল। তো এই যে আমরা বেশিক্ষণ থাকবো না, অল্প সময়ের জন্য এসছি। তারপর জাস্ট ঘুরেই চলে যাব। তারপর আরও কোথায় কোথায় যাই সব কিছুই থাকবে এই ব্লগে। আশা করছি এই ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো আমাদের তো ঘুরে সত্যি খুবই ভালো লাগলো আজকে। দেখতে থাকো ব্লগটা। সীমাদি নিয়ে আসলো গরম গরম কচুরি, এখানে আছে খেজুরি গুড়ের মিষ্টি। তো এই যে এখানে আমরা এখন সবাই মিলে একটু গল্প টল্প করছি। তারপর সীমাদি এগুলো নিয়ে আসলো, তো বললো এগুলো খেয়েই যেতে। এখন হ্যাঁ চলে যাচ্ছি এখন। এই যে এখন আমরা যাচ্ছি একটু বিবাদীর বাড়িতে ঘুরতে। চলে এসছি আমরা এখন বিবাদীর বাড়িতে, এখানে আছি আমরা এখন সবাই। তো বিবাদীর বাড়িটাও ঘুরে দেখছে সবাই। তো আরও একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখাবো, তো চলো দেখতে থাকো ব্লগটা। তো এই যে দেখো বিবাদীর মিনি গার্ডেন, তো খুবই ভালো লেগেছে এই জায়গাটা আমার। তো এত সুন্দর ফুল ধরে আছে গাছগুলোতে, কি বলবো। আমরা এই যে দেখো হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়েই গেল, এখন আমরা যাচ্ছি একটু ঘুরতে। চলো যাওয়া যাক। এই যে আমরা একটু মোমো দোকানে আসলাম, অর্ডার করেছি মোমো, খাবো এখন মোমো। ভাজা হচ্ছে ওখানে ক্রিসপি, ওখানে মন্দিরারা বসছে, আমিও আছে। চলে আসলাম একটু এই ফাস্টফুড খেতে, একটু ভেজ মোমো খাবো আমরা এখন। চলো খাওয়া যাক। ওখানে মন্দিরারা বসে আছে, এখন আমরা ওয়েট করছি। এই যে দেখো চলে এসছে আমাদের ভেজ মোমো। তো এখন চলো ফটাফট মোমোটা খাওয়া যায়। আমরা বাড়িতে অনেক ঘুরলাম আজকে, চলো যাওয়া যাক বাড়িতে। তারপর এই যে ফ্রেশ হয়ে নিলাম, তারপর এখন একটু গল্প টল্প করলাম, তারপর এখন চা খাবো। এখানে আছে লুচি আর আছে মুড়ি আর চা হবে। আছে পনির তরকারি, রাতের ডিনারে আছে পনির তরকারি। গুড মর্নিং। আমি আর দিদুন এখন বেরোলাম সকাল সকাল। তো একটু ভাবলাম একটু মর্নিং ওয়াক করে আসি, অনেকদিন ধরেই মর্নিং ওয়াক করার ইচ্ছে।
তো হচ্ছেই না, অনেক দিন ধরেই ভাবছি আনলক করতে হবে, তো হচ্ছেই না। এই আজকে বেরোলাম, দিদুন আগামী বেরিয়েছে, সুন্দর হয়েছে। এখন আমরা এখানে বসে সকালে ব্রেকফাস্ট করছি। এখানে এই যে টিভি দেখছি, তার সঙ্গে সকালের ব্রেকফাস্ট করছি। এখানে আছে লবণ দিয়ে শশা কুচি আছে। তো এখন কি এসে গেছি কিচেনে। এখন মা বললো একটু মাছটা ভেজে দিতে, তো আর কি মাছটাই ভাজবো এখন। তো চলো ভাজা যাক। বাবা একটু আগে বাজার করে নিয়ে আসলো, এখানে বেশ খানিকটা কাতলা মাছ আছে, সেটা আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, রান্না করব, মাছগুলো ভাজবো আর কি। যে ব্যাগ ভর্তি বাজার আছে এখানে, তো এখন এই সবজিগুলো পরে দেখি মা কী কী কেটে দেয়, আর আমি মাছগুলো ভেজে নিই। কিছুই আছে, ছোটো আলু আছে, সজনা ডাঁটা আছে, বেগুন, কাঁচা লঙ্কা, রসুন, বাঁধাকপি, ধনে পাতা, ঝিঙে, অনেক কিছুই আছে। মিষ্টি কুমড়ো আছে, রসুন, এই যে অনেক সবজি আছে এখানে, অনেক কিছু এনেছে। কুমড়ো পাতা, কতগুলো কুমড়ো পাতা, নিয়ে এসছে বাজার। মাছ ভাজা হচ্ছে, মাছটা দিয়ে দিয়েছি, মাছগুলো তেল দিয়েছি, মাছগুলো মিশিয়ে রেখেছি। তো আজকে ভোরবেলা ট্রেনে বড় মামা আর বড় মামি ওরা চলে গেল বাড়িতে। তো আর আমার এই মামি আর ভাই বোনেরা থাকবে কয়েকদিন। তো এখন সবাই আছে উপরে। তো মা বললো চা একটু মাছগুলো ভেজে নে, তো মাছগুলো একটু ভেজে নিলাম। তারপরে এই যে আমি জাস্ট ভাতটা বসিয়ে দিচ্ছি। তো বাকি সবাই মিলেই আজকে আমরা করব কাজ। তো আমি কিন্তু রান্না করছি না আজকে, আমি শুধু জাস্ট ভাতটা বসিয়ে দিলাম আর মাছগুলো ভেজে দিলাম। আর বাকি মা, মামি, দিদি সবাই মিলেই আমরা একটু একটু করে কাজ করব রান্নাঘরে। তো এখানে এই যে বোনও চলে এলো, একটু গল্প করছিলাম। আমার ব্লগ দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে আমি এরকম টাইপের ডেইলি লাইফস্টাইলের ব্লগ আরও দেব, আর যদি ভালো না লাগে তাহলে আমি ডেইলি লাইফস্টাইলের ব্লগ দেওয়া কিছুটা কম করে দেব। তো ওটাই আর কি জানতে চাই যে তোমাদের আমার ডেইলি লাইফস্টাইল দেখতে ভালো লাগে কি না। ভালো না লাগলেও বলবে, ভালো লাগলেও বলবে। তো বাকি তো আমি ট্রাভেল ভিডিও করি মাঝে মধ্যে, তো একটাই চ্যানেল আমার। আর এই যে দেখো দিদিভাই বেগুন আর পটলগুলো ভেজে নিচ্ছে, আর মামিও এখানে ভাতের মার চাকবে আর কি। আর এখানে এই যে মন্দি আর দিদিভাই ছোটো আলুগুলো সেদ্ধ দেওয়া হয়েছিল, তো ওগুলো ভেজে নিল। তো এগুলো দিয়ে মাছের ঝোল হবে। আর এখানে এই যে দিদুনও চলে এসছে, তো দিদুনও সকালের খাবার খাবে আর কি। তো সকালের ভাতটা দিদুনকে দিয়ে দেওয়া হবে। তো বাকি রান্না তো এখনও হয়নি, তো দুপুরের দিকে আর কি ঝোল টোল হবে এখন আর কি, ভাজাভুজি দিয়ে খাওয়া হবে। তো এই যে মাও কাজ করছে, মামিও কাজ করছে। তো আমি একটু তোমাদের জন্য ব্লগ শ্যুট করলাম। তো দিদুনকে ফটাফট কয়েকটা বেগুন ভাজি আর পটল ভাজি দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে এই যে বেশ খানিকটা বেগুন ভাজি আর পটল ভাজা হচ্ছে। মন্দিরা, মা আর আয়ুষ এখানে আইসক্রিম বানাচ্ছে, চকলেট আইসক্রিম, মিল্ক আইসক্রিম। এই যে এগুলো কিনে নিয়ে এসেছিলো দিদি শপিং মল থেকে, কন্টেনার। সব কর। এই যে
এখানে গ্রেপস আর সুগার মিক্স করে নিয়েছি। সকালের ভাত নিয়ে বসলাম। এখানে আছে ডাঁটার চচ্চড়ি কুমড়ো পাতা দিয়ে, এখানে আছে তরকারি মাছ, আছে পটল ভাজি, বেগুন ভাজি, আছে মাছের ঝোল 2 রকমের, একটা হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল আর একটা হয়ে গেছে সবজি দিয়ে। তো এখন সকালের খাবারটা খেয়ে নিই। এখানে আছে 2 রকমের মাছের ঝোল, এখানে আছে সবজি দিয়ে মাছের ঝোল, এটা আছে আলু দিয়ে মাছের ঝোল। দেখো কি সুন্দর হয়েছে। এখানে ড্যাডের ভাত বাড়া হচ্ছে। এখানে আছে চচ্চড়ি, 2 রকমের শাক দিয়ে চচ্চড়ি আছে, করলা ভাজি, পটল ভাজি, বেগুন ভাজি, কুমড়ো ভাজি। তো এই যে দেখো ড্যাডের জন্য দুপুরের লাঞ্চ বাড়া হলো। তো তোমাদের সঙ্গে একটু রেসিপি না, তোমাদের সঙ্গে একটু লাঞ্চটা শেয়ার করলাম। তো তখন তো সবটা শেয়ার করতে পারিনি, এখন শেয়ার করে দিলাম। এই যে দেখো জোম্যাটো থেকে চিকেন বিরিয়ানি অর্ডার করলাম। তো এখন দুপুরের লাঞ্চে চিকেন বিরিয়ানি খাবো। তো চলো খাওয়া যাক। তো আজকে দুপুরে আমরা 4 ভাই বোনেরা আজকে ডিসাইড করলাম যে চিকেন বিরিয়ানি খাবো। তো যা ভাবা তাই অর্ডার করা। তো এখন চলো চিকেন বিরিয়ানিটা এনজয় করা যায়। হ্যালো এভরিওয়ান, তো এই যে বিকেল হয়ে গেছে, চলো দেখি আইসক্রিমটার কি অবস্থা। তো এই যে দেখো আইসক্রিমটা হয়ে গেছে। এখন এখানে এই যে আইসক্রিমগুলো ফার্স্টে জলে ভেজাতে হবে যাতে এটা খুলে যায়, নাহলে খুলবে না, একটু সময় ভিজবে তারপর খুলবো আর কি। একবার খুলে চেক করেছিলাম, হয়ে গেছে, একটু সময় লাগবে এটা খুলতে। এই যে দেখো আইসক্রিম হয়ে গেছে। এটা হচ্ছে চকলেট আইসক্রিম। এই না আয়ুষ, কেমন লাগছে আইসক্রিম? খুব ভালো হয়েছে। খা দেখা কেমন চকলেট আইসক্রিম, ভালো হয়েছে না? চকলেট আইসক্রিম দেখা তো, দেখা একটু ভালো করে দেখা আইসক্রিমটা। সুন্দর না? বাকিগুলো উঠিয়ে দেখি। এই যে গ্রেপসেরটা, এই যে দেখো এটা গ্রেপসের আইসক্রিম। এই যে আমার গ্রেপসের আইসক্রিম, খেয়ে দেখি কেমন হয়েছে। বরফ আইসক্রিম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ভীষণ টেস্টি ফ্রুটসের, এটা ফ্রুটসের আইসক্রিম বানিয়েছি।